দেখো সবাই এদিকে তাকাও। আমার হাতে কয়টা কাঠি আছে? 1 2 3 4 5 6। এখন এই যে 6টা কাঠি আছে, এই 6টা কাঠি আমি বন্টন করব। আমি কয়টা করে বন্টন করতে পারবো? একটা করে দিতে পারবো নাকি? দুইটা করে দেওয়া যাবে? দুইটা করে দেওয়া যাবে? তিনটা করে দেওয়া যাবে? চারটা করে দেওয়া যাবে? চারটা করে দেওয়া যাবে না। পাঁচটা করে? ছয়টা? তাহলে দেখো আমরা প্রথমে আমি 6টা কাঠি নিয়েছি, 6টা কাঠি থেকে আমি কি একটা কাঠি করে দিতে পারছি। দুইটা করে দেওয়া গেছে, তিনটা করে দেওয়া গেছে, চারটা করে দেওয়া যায় নাই, পাঁচটা করে দেওয়া যায় নাই, 6টা করে দেওয়া যায়। এই যে 6টা কাঠি আমি কিভাবে বন্টন করতে পারছি? একটা করে 1 2 3 6। এই যে 1 2 3 6, ঠিক আছে? এগুলো হলো 6 এর কি গুণনীয়ক। এগুলো কি 6 এর গুণনীয়ক। ঠিক এরকম ভাবে আমরা যদি আরো 4টা কাঠি আমি নিই, আমি যদি আরো 4টা কাঠি নিই বা 2টা কাঠি নিলাম, তাহলে আমার হাতে এখন কাঠি হলো কয়টা? 8টা। এখন দেখো আমি এই 8টা কাঠিকে কিভাবে বন্টন করতে পারি? একটা করে দিতে পারি নাকি? দুইটা করে দিতে পারবো। তিনটা করে কি বন্টন করা যাবে? তিনটা করে আমি ভাগ করে দিতে পারবো না। চারটা করে দেওয়া যাবে? দেওয়া যাবে। পাঁচটা করে? 6টা? 7টা? 8টা দেওয়া যাবে? দেওয়া যাবে। তাহলে আমরা এখানে 8 এর গুণনীয়ক আমরা কি কি পাইছি? 1 2 4 8। ঠিক আছে? এগুলো হলো গুণনীয়ক। আর গুণনীয়ক 8 এর গুণনীয়ক। তাহলে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে সবচেয়ে বড় গুণনীয়ক কোনটা? 8, মানে সংখ্যাটা নিচে, সংখ্যাটা নিচে। আর সবচেয়ে ছোট গুণনীয়ক কোনটা? 1, সবচেয়ে ছোট গুণনীয়ক 1। বিষয়টা ক্লিয়ার? তাহলে গুণনীয়ক হলো একটা সংখ্যাকে আমরা কি যেভাবে ভাগ করতে পারি বা নিঃশেষে বিভাজ্য যায়। একটা সংখ্যাকে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সেগুলো হলো ওই সংখ্যার গুণনীয়ক। ওগুলো কি গুণনীয়ক। তাহলে আমরা আবার বলি সবচেয়ে বড় গুণনীয়ক কোনটা? সংখ্যাটি নিজে। আর সবচেয়ে ছোট গুণনীয়ক কোনটা? 1। তাহলে বিষয়টা ক্লিয়ার?